এখানে কি লেখা আছে? সাবধান, বাঘের জঙ্গল প্রবেশ নিষেধ। আর এইটা দেখে এই বাবুর মুখ শুকিয়ে গেছে। রাহুল চশমা কিনতে আসছে, চশমা কিনতে আসছে। আর সে তাকে কি কইবা, দুঃখ লাগছে। আর ওই পারে নদীটাতে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। এখানকার মধ্যে সব থেকে বড় লোক হচ্ছে এই যে এই লোক, সব থেকে বড় লোক ফরেনার এরা। গুড মর্নিং, রাধে রাধে। আজকের সকালে চলে এসেছি কোথায়? আজকে সকালে এসেছি মইপিট। অ্যাকচুয়ালি কালকে রাতে এসেছি। মইপিটে একটা প্রসিদ্ধ মন্দির আছে, বনবিবি মন্দির। ওখানে পুজো হয়, বছরে একবার হয়। প্রত্যেক বছর বাংলা বছরের বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ সপ্তাহের শেষ মঙ্গলবার পুজো হয়। তো ওই পুজোটা কভার করবো আজকের। তো সঙ্গে থেকেও পুরো ব্লগটা দেখতে থাকো। নতুন কিছু জিনিস এক্সপ্লোর হবে আজকের। আর আমার চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। এখন বাজে, রাহুল কটা বাজে হয়? আমি তো ঘড়ি পড়িনি। 8:55, 8:55 বাজে। পুজো কটার সময় হয়? পুজো 10টার দিকে হবে। রাস্তায় জাস্ট ভিড়টা দেখো, মারাত্মক পরিমাণে ভিড়। মানে এ ভিড় এখন থেকে এরকম, রাস্তায় প্রচুর পুলিশ প্রশাসনের থেকেও ভালো আছে। আর এই যে অবস্থা দেখো, সব এরকম যেখানে সেখানে সব অটো রাখা আছে, মানে স্ট্যান্ড টাইপের করে দিয়েছে। আর এরকম কিছুটা ভিড়। আর আমার সঙ্গে আজকের আছে, কে আছে? এই নতুন একজন, এর নাম হচ্ছে রবিশঙ্কর। আর এই আমার ব্লগে সবসময় থাকে। আর দুজন নতুন আছে, আর ওই যে একজন, ঠিক আছে। আর একজন পেছনে আসছে, এই মুহূর্তে তাকে দেখাতে পারছে না, পরে আসলে আবার দেখাবো। মন্দির হচ্ছে নদীর ওপারে, নদীর ওপারে যখন যাবো সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওই পুজো উপলক্ষে নদীর এপারে হচ্ছে এখানে সব দোকান বসে যাচ্ছে, হাতে তো মেয়েদের খোঁপায় বাঁধা হয় এগুলো। আমাদের সব মেয়েদের, আমাদের কিছু ছেলেদের কি বা আছে। আর এইবারে সব হ্যান্ডমেড জিনিসপত্র আছে মোটামুটি। আর মাঠের পরিস্থিতি দেখতে পাচ্ছ, মাঠের পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ টানা 3-4 দিন বৃষ্টি হচ্ছে। মেলাটা মোটামুটি বসেছে। যদি বিকেলবেলা আসি বা সন্ধ্যেবেলা আসি, সন্ধ্যেবেলা মেলার পরিস্থিতি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইরকম স্টেজ হয়েছে, অনুষ্ঠানটা হবে। আর এখানে নাকি খুব বড় মেলা হয়। তো এই বছর ওয়েদার খারাপের জন্য সেরকম কিছু কমিটি আয়োজন করতে পারেনি। আর আমাদের সঙ্গে নতুন একজন যুক্ত হয়েছে, যিনি হচ্ছে সুদাম দা। ইনি আগের বছর কমিটি ছিলেন, এবছর কাজ করছে না, বেকার ঘুরছে। ইনি কাজ করেন এবছর, বেকার ঘুরছে, আমাদেরকে গাইড করছে। এটা ঠিক, এটা ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক আছে, হ্যাঁ, না ঠিক আছে, ধন্যবাদ। আর এরকম সব বাচ্চাদের অ্যাক্টিভিটিস, নাগরদোলা রেডি হচ্ছে। ঠিক আছে, এটা আমরা ঘুরবো, আজকে রাতে বেলা দেখাবো। না, আমি নাগরদোলায় ভয় পাই, আমি উঠবো না। রাহুল চশমা কিনতে আসছে, চশমা কিনতে আসছে। আর সে তাকে কি কইবা, দুঃখ লাগছে। এখন ঘটনা হচ্ছে, সবাই যাচ্ছে ঠাকুর দেখতে, মেলা দেখতে, কিন্তু বেশিরভাগ লোক দেখতে পাচ্ছ সবাই হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে এরকম সব যাচ্ছে। এর কারণ হচ্ছে নদী পেছনে এর কোনো ঘাট নেই। আগে কাদার উপরে হেঁটে নৌকায় উঠতে হবে, ওপারেও কাদায় নেমে মন্দির দেখতে যেতে হবে। তো এইরকম একটা পরিস্থিতি। ওই দেখছো সব, কোনো ঘাট নেই, কিছু নেই। এইটাই হচ্ছে এখানকার একটা আলাদা মাহাত্ম্য। বছরে একবারই এখানে এরকম একটা ভিড় হয়। আর ওইদিকে মেলাটা হচ্ছে ওই দিকটাতে। আর মেন মন্দিরটা ওপারে। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরার কারণটা হচ্ছে কিছুটা এইরকম। এই দিকটা শুকনো হলে কি হবে, সামনের দিকে কাদা আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। ওই রকম সব নৌকোতে উঠছে, দেখতে পাচ্ছ সব। এই যে দাঁড়িয়ে আছে, উঠবে, পরপর নৌকোতে উঠছে। মানুষের ভগবানের প্রতি আলাদাই একটা টান এখানে এলেই বোঝা যায়। প্রত্যেকেই সব রকমের লোক, সব ধরনের লোক এখানে আছে।
বয়স্ক থেকে ছোট বাচ্চা সবাই আছে এখানে। আর ওই পারে নদীটাতে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, ঠিক আছে, খুব রিস্ক। রাতের বেলা আমি ইচ্ছে হলেও আসবো না। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মন্দিরে যাবো আমরা। বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে, কারণ আমাদের যে স্পেশাল নৌকা আছে ওই নৌকা দিয়ে আমরা যাবো। আর আমাদের পুরো স্টাফটাকে দেখাচ্ছি, এই হচ্ছে পুরো স্টাফ। সব খালি পায়ে যাব, কারণ ওইখানে তো নদীতে নামতে হবে। জবিন থেকে, ধান চাষের জবিন থেকে উঠে আবার নদী বাঁধে উঠেছি, এইরকম নদী, এরকম অবস্থা। আর এই যে আমাদের ফোন সব এইখানে যাবে, ঠিক আছে। আর সামনে দাদার হাতে একটা বোতল, এই যে রাহুলের হাতে একটা জল বোতল। হ্যাঁ, ওই জল খেয়ে থাকতে হবে আমাদেরকে, কিছু করার নেই এখন। ঠাকুরের দর্শন করতে গেলে একটু কষ্ট করতে হবে। আর ঘন ঘন ফোন আসছে, এখানে এত ভিড়, নেটওয়ার্ক খুব খারাপ। যে নিচে নেমে গেছি, এইখানে একটা নৌকো পুজো হচ্ছে। ওই যে একটা নৌকো পুজো হচ্ছে, এই যে নৌকো পুজো হচ্ছে এখানে একটা। আর আমরা বিভিন্ন রকম অলিগলি মেখে মেখে যাবো ওই দিকটাতে। নৌকা চলে এসছে মোটামুটি। আর রাহুল হচ্ছে এই যে এইরকম অবস্থা, রাহুলের অবস্থা। কারণ সানগ্লাস আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি গরিব লোক, আমার সানগ্লাস নেই, ঠিক আছে। আর এখানকার মধ্যে সব থেকে বড় লোক হচ্ছে এই যে এই লোক, সব থেকে বড় লোক ফরেনার এরা, ঠিক আছে। আমি গরিব লোক। আর এনার হচ্ছে উগান্ডাতে ঘর, উগান্ডা। বহুত কমজোর লিগ পিস দেখো যারা। এরকম একটা পরিস্থিতি। ও এই যে সব কামড়া কামড়ে করে নৌকায় উঠছে, যেন জীবনে নৌকায় উঠতে পারেনি, ঠিক আছে। ওই দিক থেকে এসে এরকম নৌকা উঠলাম, নৌকাটা ওইদিকে যাবে। আর আমাদের ছেলেপুলেগুলো এরকম, এই হাই বলে দাও, রাহুল হাই বলে দাও। আর যে এই ছেলেটা বহু ডান পিঠে। আর আরে কমিটির গেঞ্জি খুলে দিয়েছে। আমাদের নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে। ওই পারে একটা দাঁড় নৌকা আছে, আর এরকম একটা নৌকা, ওই একটা নৌকা যাচ্ছে। আর এর আগে যে ঘাটটা দেখেছিলাম, ওই ঘাটটা তোমাদেরকে দেখাবো। ওই দিক থেকে প্রচুর নৌকা আসছে। ওইদিকে যে জঙ্গলটা আছে, ওই জঙ্গলটার ওই পারে বাঘ আছে। কাঁটাতার দেখা যাবে না, কোথাও কাঁটাতার আছে, 5টা ধাপে এরকম কাঁটাতার দিয়ে ঘেরা আছে। ওই পারে জঙ্গলটাতেও বাঘ আছে। আর পুজো যেখানে হচ্ছে ওই পারে জঙ্গলটা, ওপারেও বাঘ আছে। মাঝখান দিয়ে একটা নদী গেছে। সকালে যে এসেছিলাম এই ঘাটে শুধু ভিড়টা দেখো, কন্টিনিউয়াস 4টা থেকে 5টা নৌকা এপারে ঘাটে আছে, 5টা নৌকা, প্রায় 8-10টা নৌকা কন্টিনিউয়াস এদিক ওদিক হচ্ছে। ঘাটটা ওইদিক থেকে ওইদিকে যাবে, ওইদিকে জাস্ট এখন ভিড়টা দেখো লোকের। এখন দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এই দুপুর, রোদের তাপও যথেষ্ট আছে, ভিড় মারাত্মক ভিড়। প্রত্যেকে অনেকে ফিরে যাচ্ছে, দেখা হয়ে গেছে, ফিরে যাচ্ছে, অনেকে আসছে। এই যে ঘাট বলতে কিছুই না, এইটা থেকে মেন আমরা যেখান থেকে গেলাম ওটা মেন না, যেহেতু আমরা স্পেশাল নৌকা করে নিয়ে এসেছি, তাই আমরা ওই দিক থেকে এসেছি। এটা হচ্ছে মেন ঘাট, এখান থেকে সবাই নৌকায় উঠছে। আর আজকের দিনের জন্য যত নৌকা দিয়ে, প্রত্যেকটা নৌকা ফ্রি। সব প্রচুর নৌকা, প্রচুর লোক, ওই দিক থেকে শুরু করে সব এইরকম সব নৌকা লেগে আছে ওই পার পর্যন্ত।
আর এই জঙ্গলে কিন্তু বাঘ থাকে। লোকের ভিড় কিছুটা এইরকম, প্রচন্ড ভিড়, লোকের ভিড় কিছুটা এইরকম। এইদিকে সব জঙ্গলে ফঙ্গলে লোক বসে আছে, ঠিক আছে। এইরকম ভিড়, ভিড়ের মধ্যে দিয়ে নামছি, এই নেমে গেছি। জয় মা বনবিবি। এইরকম একটা ভিড়ের মধ্যে দিয়ে এই হচ্ছে এরিয়া। আপাতত এগুলো শুকনো, এপারেও প্রচুর দোকান আছে, এখান থেকে সব দোকানপাট আছে, এরকম কিনে মন্দিরে পুজো দিতে পারো। এখানে কি লেখা আছে? সাবধান, বাঘের জঙ্গল প্রবেশ নিষেধ। আর এইটা দেখে এই বাবুর মুখ শুকিয়ে গেছে। তবে আজকে প্রচুর লোক আছে, মায়ের পুজো আছে, আশা করি বাঘ আসবে না, কিন্তু অন্যান্য সময় যথেষ্ট মানে প্রোটেক্টেড এরিয়া এগুলো। এমনিতে ব্যারিকেড করা আছে মন্দিরের জন্য। আর লোকের ভিড় কিছুটা এইরকম, প্রচুর জায়গা থেকে লোক আছে এখানে। এইরকম হচ্ছে মন্দির। আর এইবারে হচ্ছে সব ভক্তরা ধূপ কাঠি বাটি জ্বালিয়ে, শ্রদ্ধালু আছে তারা ধূপ কাঠি বাটি জ্বালিয়ে হচ্ছে মায়ের নামে সব ধূপ, মোমবাতি, প্রদীপ উৎসর্গ করছে। ঠাকুরের মন্দিরটা দেখে আসি। মন্দির বলতে তেমন কিছু না, কিন্তু তবুও এই নদীর মধ্যে পুরো একটা দ্বীপের মধ্যে এরকম একটা মন্দির, মন্দিরের কাছে আমরা যাচ্ছি। মন্দিরটা তোমরা দেখো। আর ভিড় মানে মুখে বলে বোঝানোর মতো অবস্থায় নেই, আলাদা লেভেলের ভিড় আছে। আর ওপরে ওই যে মুরগি টুরগিগুলো গাছে যাচ্ছে, ওগুলো মানাতের জন্য মানুষ দিয়ে গেছে, এরা এরকম ছাড়া থাকে এখানে ঘুরে। এই যে মুরগিগুলোর ব্যাপার বলে দিই, কেউ যদি একটা এখান থেকে ধরে নিয়ে যায়, আগে এসে দুটো দিয়ে যেতে হবে, অতএব ভেবে যদি হতে হবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম, আমি জানি না সঠিক কিনা, তবে শুনলাম এইসব মুরগি গাছের উপরে মুরগি আছে। আর ঠাকুরটা তোমাদের দেখাই, ঠাকুর হচ্ছে এইরকম। এইখানে ওইটা হচ্ছে বনবিবি ঠাকুর, বাঘের উপরে তিনি বসে আছেন। আর ওই যে ঠাকুর মশাই আছে এইবারে। আচ্ছা, আর ওই পারে হচ্ছে মনসা ঠাকুর আছে। এইরকম মন্দির জাস্ট মন্দিরের পরিস্থিতি। আর সাথে আমাদের পরিস্থিতি দেখাই, আমাদের পরিস্থিতি কিছুটা এইরকম, আমাদের পরিস্থিতি অসম্ভব খারাপ অবস্থা, ঠিক আছে। যাই হোক, মায়ের কাছে এসছি, ঠিক আছে। আর ভক্তের এখানে এখানে আলাদাই একটা ইয়ে আছে, ঠিক আছে। এখানে প্রণামী বাক্স আছে। আর বাঘের উপরে বসে আছে বনবিবি মাতা। এটা হচ্ছে মেন মন্দির। আর বছরে একটা বছরের জন্য এতটা ভিড়, এতটা হচ্ছে আপাতত জয় মা, জয় মা, জয় মা। এইরকম তিলক লাগিয়ে ঘামে চড়ে আমি মুছে গেছে। যাই হোক, মায়ের দেওয়া তিলক থাকবে। আর ভিড়টা তোমাদের এইখান থেকে পুরো এরিয়া ভিড়টা তোমাদেরকে দেখাই। এই মন্দির
এই ভিড় এই ভিড় এই ভিড় এই ভিড় প্রচন্ড লোক, প্রচুর ভিড়, প্রচন্ড লোক, প্রচুর ভিড়। ঠিক আছে, আর এই দেখো গাছের উপরে মানব সব মুরগি এখানে বসে আছে। ঠিক আছে, এই যে গাছের উপরে মানত করা সব মুরগি, এগুলো এখানে সব সময় এরকম খোলাই থাকে। চলো তোমাদের জঙ্গলের কিছুটা এরিয়া ঘুরে দেখাই। এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিক, এটা মন্দিরের পেছন দিক, আর এইটা হচ্ছে ভেতরের দিক থেকে লাস্ট, ভেতরের দিক থেকে লাস্ট জাল ঘেরা, এদিক থেকে ফার্স্ট। এরকম আরো 5টা স্তর আছে জালের। তো ওইদিকে যাব, জঙ্গলের মধ্যে যাব, জানি না কি আছে ওইদিকে। আর এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিক। চলুন, প্রপার সুন্দরবন, তার মধ্যে দিয়ে যাচ্ছি, বাঘের এরিয়া। এইরকম বাঘের থাবা বোঝা যাবে না, কারণ জোয়ার ভাটা খেলে গেলে, যেহেতু অনেক আগে এসেছিল মনে হয়। থাবা অনেকদিন আগে, থাবা দেখি শান্ত থাকি, বাঘ দেখতে আমার এই মুহূর্তে কোনো রকম ইচ্ছে নেই। আমি যখন নৌকোয় থাকবো তখন বাঘ দেখতে রাজি আছি, আমি জঙ্গলে আছি, এই মুহূর্তে আমার দেখার একদম ইচ্ছে নেই। রাহুল, আপনার ফিলিংসটা শেয়ার করুন, আপনার ফিলিংসটা শেয়ার করুন, ফিলিংসটা শেয়ার করুন। কি বলবো, যদিও একটু ভয় লাগছে না, কারণ আগে এখান থেকে আমি 2বার ঘুরে গেছি, তো কোনোদিনও বাঘের সম্মুখীন হইনি, সেই কারণে ভয় লাগছে না। তোমার কি ইচ্ছা আছে বাঘের সম্মুখীন হওয়ার? অবশ্যই। তোমার তো সাহস, তোমার সেই হারে সাহস তো। একদম। এই 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 এরিয়াটা এরকম ছোট ছোট জঙ্গল, এর মধ্যে থেকে এইরকম সব জঙ্গল ছোটখাটো পুরনো, প্রচুর বাঘের থাবা আছে, মানে বোঝা যায় যে বাঘের আনাগোনা হয় এই এরিয়াতে, এবং খুব ভালোভাবেই হয়। ওইদিকে রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে রাস্তা ঠিক না, জাস্ট পুজোর জন্য মনে হয় এগুলো কেটে রাস্তা বানিয়েছে। আর এইদিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই যে গাছগুলো দেখছো, এগুলো দিয়ে হচ্ছে কুস্তে তৈরি হয়, বাড়িতে যে আমরা কুস্তে তৈরি করি, কুস্তে তৈরি হয়। ঠিক আছে, এগুলো মানে এই দিকটাতেই হয়, প্রপার সুন্দরবন এরিয়া এটা এই দিকটাতেই হয়। আর এই যে ডাব্বায় আমাদের সম্পদ আছে, এই ডাব্বা কেউ নিয়ে চলে গেলে কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাবে। রবি হচ্ছে পেপসি স্পন্সর করছে, আমার সাদা, তার কালো, সে কালো বলে কালো, আমি ফর্সা না, যেন সাদা, ও বেগুনি। তুই বাড়ি দিলে পালা, পেপসি খাইতে ভালো লাগছে ভাই, সত্যি শুধু রং মেরেছে, দোকানদার শাস্তি হবে। নৌকা এসে গেছি, আমরা চলে যাব। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তত সময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থেকো। টাটা।